আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা যে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলে সেই ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বা সাইনবোর্ড না থাকলে ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার পাওয়া যাবে না। দোকানটি আমাদের বা ব্যবসা প্রতিষ্ঠানটি কেউ চিনবে না। তো সেই রকম আমাদের ইউটিউব চ্যানেল খুলে রাখলেই হবে না। ইউটিউব চ্যানেলটি আমাদের সাইনবোর্ড বা ব্যানার আমাদের সেট করতে হবে। আর সাইনবোর্ড বা ব্যানার যদি না থাকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউ হবে না। সেজন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই কাস্টমাইজেশন সেটিং করতে হবে। তো কাস্টমাইজেশন সেটিংস কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমি মোহাম্মদ নাইবেলি টেক ইউটিউব চ্যানেলে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসেবে দেখছেন। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মূল আলোচনায়। তো প্রথমে আমি বলি যে এই চ্যানেলের কাস্টমাইজেশন সেটিংসের মধ্যে রয়েছে ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিং সেটিংসটিতে আমরা ওয়াটারমার্ক, ভিডিও ওয়াটারমার্ক, ব্যানার ইমেজ, প্রোফাইল পিকচার ইত্যাদি আমরা সুন্দরভাবে সেট করব। ইত্যাদি আমরা সেট করতে পারলে আমাদের চ্যানেলটি সব জায়গায় ফলোর হবে এবং সাইনবোর্ডের মতো দেখাবে এবং আমাদের চ্যানেলের কাস্টমাইজেশন দেখে ভিউ এবং সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আমাদের চ্যানেলটি গ্রো করবে এবং সেই সঙ্গে আমরা টাকা ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর যে কোনো একটি ব্রাউজার, তো আমি সাধারণত মজিলা ফায়ারফক্স ব্রাউজারে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে youtube.com লিখে সার্চ দেব, youtube.com লিখে সার্চ দেব। তো youtube.com লিখে সার্চ দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা লগ ইন করলাম ইমেল পাসওয়ার্ড দিয়ে। দেওয়ার পর তারপর এরকম ইন্টারফেস আসবে। এখানে নিচের দিকে 3 ডট মেনুতে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ডেস্কটপ সাইট করে নেব আমাদের এই ফোনটি, অর্থাৎ এই ফোনটি হলো ফোন মোড, এটাকে আমরা ডেস্কটপ মোড করে নেব, অর্থাৎ আমাদের এই ফোনটিকে কম্পিউটারের মতো করে নেব। তো এই জন্য আমরা ডেস্কটপ সাইট এটি অন করে দেব। এটি অন করে দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের এটি কিন্তু এই যে অন হয়ে গেল। এখন এটি কিন্তু আমাদের মোবাইল কম্পিউটার মতো হয়ে গেল, দেখুন। তো এই কম্পিউটারের মতো হয়ে গেল আমাদের এই সাইটটি। তো এখন এখান থেকে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো এই জন্য আমরা উপরে চ্যানেলে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে ইউজ চ্যানেলে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা কাস্টমাইজেশনে ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা ব্র্যান্ডিং রয়েছে, মাঝখানের অপশন ব্র্যান্ডিং, তারপরে লেজার লেআউট, ব্র্যান্ডিং এবং বেসিক ইনফরমেশন। তো আমরা মাঝখানের যে অপশনটি ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংয়ে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে দেখুন প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ এবং ভিডিও ওয়াটারমার্ক, এই তিনটি আমাদের অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য ক্লিক দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা গ্যালারিতে চলে গেলাম। আমাদের গ্যালারি থেকে আমাদের প্রোফাইল পিকচারটি আগে থেকে রেডি করে রাখতে হবে। আমি পিকচার আর্ট অ্যাপসের মাধ্যমে সেই প্রোফাইল পিকচারটি তৈরি করে রেখেছি, বা পিক্সেল ল্যাব দিয়েও তৈরি করা যায়। তো দেখুন এটা আমার প্রোফাইল পিকচার, এটা মাপ মতে রয়েছে, অর্থাৎ চতুর্পাশে স্কোয়ার রয়েছে। এখানে দেখুন এইভাবে আমাদের তৈরি করতে হবে। সে মাপ এখানে দেওয়া আছে, স্কোয়ার 98x98 মাপ মতে থাকতে হবে এবং সর্বোচ্চ 4 MB থাকতে হবে। তারপরে আমরা চলে আসলাম ব্যানার ইমেজে ক্লিক দিলাম আপলোডে। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসছে। এখানে আমরা ব্যানার ইমেজটি তৈরি করে নেব ওইভাবে যেভাবে আমাদের ইউটিউব চাচ্ছে, অর্থাৎ আমাদের যে কোনো জিনিস একটি তৈরি করতে সেটার সাইজ আছে, মাপ আছে, সেই মাপ অনুযায়ী আমাদের তৈরি করতে হবে। তো সেই মাপ অনুযায়ী আমি ব্যানার ইমেজটি তৈরি করে রেখেছি এবং এখানে দেখুন এটি কিন্তু আমাদের মোবাইলে একরকম দেখাবে এই ব্যানার ইমেজটি, আবার টিভিতে একরকম দেখাবে, এখানে কম্পিউটারে একরকম। সেটি করে দিলাম, দেওয়ার পর সেভ করে দিলাম। তারপর আমরা আসি ওয়াটারমার্ক। তো আমরা ওয়াটারমার্কে ক্লিক দিলাম। দেওয়ার পর এই ইউটিউবের মতো একটি চিহ্ন এখানে রয়েছে। তো
তো ইউটিউবের চিহ্নটি আমি এটি ওয়াটারমার্ক হিসাবে দিয়ে দিলাম। তো এটি আমরা ইন্টারেস্ট দেব, অর্থাৎ এখানে অপশনটি যেটা রয়েছে ইন্টারেস্ট, অর্থাৎ পুরো ভিডিও ধরে আমাদের এটি থেকে যাবে। আমরা এটি ইন্টারেস্ট দিলে তাহলে আমাদের পুরো ভিডিও ধরে এটি কিন্তু সম্পূর্ণ সেটিংস হয়ে গেল। এখন আমরা উপরে পাবলিশ বাটন রয়েছে, পাবলিশ বাটনে আমরা ক্লিক দিলাম। তো পাবলিশ বাটনে ক্লিক দেওয়ার পর আমাদের চ্যানেল কাস্টমাইজেশন সেটিংসটি হয়ে গেল। এখন আমাদের এই চ্যানেলটি সব জায়গায় শো করবে এবং চ্যানেলটি গ্রো করবে খুব তাড়াতাড়ি, এবং সেই সঙ্গে যে কোনো ভিডিও আমাদের ভাইরাল হতে বাধ্য। যে কোনো ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত বা জিজ্ঞাসা থাকলে বা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।